আসসালামু আলাইকুম। আজকে আমি কিছু গোছারি বাজারের দরকার আছে, বাজারে পাশে মাছের বাজার টাজার। তো সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি, কিছু দরকারি জিনিস কয়েকদিন ধরে কিনবো ভাবছিলাম, কেনা হয়নি। আজকে একটু কিনতে যাব। ছেলে মেয়ে দুটা ঘুমাচ্ছে, এই ফাঁকে যে কিনে নিয়ে চলে আসি। আমি রেডি, এই যে ওকে নিয়ে যাব। ও চা খাচ্ছে এইদিকে। হ্যালো, চা খাচ্ছে। চা খাওয়া হলেই আমরা রওনা দিব ইনশাল্লাহ। তো এই যে স্কুটি নিয়ে আমি বের হয়ে গেলাম। যেহেতু আজকে শুক্রবার দিন, রাস্তাঘাট একটু ফাঁকাই থাকবে, এই জন্য আমি আবার বললাম যে আজকে আমি একটু স্কুটি চালাই নিয়ে যাবো, যেহেতু গ্রোসারিটা আমাদের হচ্ছে বাসা থেকে একটু কাছেই। তো এই আমি স্কুটি নিয়ে যে চলে আসলাম স্বপ্নতে। তো স্বপ্নতে যাওয়ার যেহেতু বাচ্চাদেরকে ঘুম পাড়ায় রেখে গেছি, যে শর্টকাটে জরুরি জিনিসগুলো তাড়াতাড়ি কিনে নিয়ে আবার বাসায় চলে আসব। আর স্বপ্নটা অনেক খোলামেলা নিরিবিলি থাকে, আর আমার একটু গ্যাঞ্জাম আমার ভালো লাগে না। নিরিবিলিতে আমি একটু দেখে শুনে জিনিসপত্র কিনতে বেশি পছন্দ করি। তো আর স্বপ্নটা যেহেতু বাসার কাছে নিরিবিলি, এই জন্য আমার দেখে দেখে জিনিস কিনতে, ঘুরে ফিরে কিনতে আমার ভালো লাগে। আর সকালের দিকে গেছি, তো সকালের দিকে এমনিতেই দেখলাম যে একেবারেই ফাঁকা নিরিবিলি, কেউ নাই। ভাল লাগছিল যে ভিড় থাকলে কেমন যেন ভালো লাগে না, কোনো কিছুই তাড়াহুড়া করে জিনিস কিনতেও আমার ভালো লাগে না। আর এটা অনেক বড় স্পেস নিয়ে হচ্ছে জায়গাটা, এই জন্য হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে গেলেও এখানে হচ্ছে নড়াচড়া করা বা ঘুরে ঘুরে জিনিস কেনার জন্য খুব ভালো। সব ধরনের আইটেমই এখানে আছে। আর যেহেতু শুক্রবার ছিল, শুক্রবারে আবার স্বপ্নতে খুব ভালো টাটকা মাছ পাওয়া যায়। তো আমরা চিন্তা করলাম যে একটু মাছ পাওয়া যায় নাকি, ভালো মাছ। বাড়িতে ইলিশ মাছ ছিল না, তো এই জন্য আমরা একটু মাছ দেখতে চলে গেলাম। আর মাছের সাইডে গিয়ে তো একদম অবাক, যে আসলে অনেক সুন্দর টাটকা মাছ, অনেক ধরনের মাছ সেদিন আজকে ছিল। হ্যাঁ, নিতে পারো। দেখি পছন্দ করে দুইটা নাও। আর মাছগুলো দেখতে যে এত সুন্দর লাগছিল, একদম লাইটিং দেওয়া, তো একদম মনে হচ্ছে চকচক চকচক করছে। আর মনে হচ্ছিল যে আসলে সেদিন মাছগুলো টাটকাও ছিল। মানে দেখলাম যে হ্যাঁ, প্রত্যেকটা মাছই টাটকা, এবং মনে হচ্ছে যে বেশি দিন হয়নি, বা কালকেই নিয়ে এসেছে, বা আজকে সকালে হয়তো নিয়ে এসেছে। তো মাছগুলো দেখে আমার প্রত্যেকটা মনে হচ্ছিলো অনেকগুলো মাছ কিনে নিয়ে আসি। বাসায় তো সবাই বেশি মাছ খায় না, এই জন্য আমি একটা ইলিশ কিনলাম, আর তেলাপিয়া নিলাম, আর চিংড়ি মাছ দেখলাম। চিংড়ি মাছ বাসাতে অনেকগুলো ছিল, আর এই জন্য আর কিনলাম না। আর একটা জিনিস হচ্ছে যে এই যে সামুদ্রিক মাছগুলো, তারপরে এই যে কাতল মাছগুলো দেখতে যে কী ভালো লাগছিলো। রূপচাঁদাগুলো তো আমার মানে নিতেই ইচ্ছা করছিল, কিন্তু আমার আসলে মাছ বেশি একটা খাওয়া পড়ে না, এই জন্য আর অত বেশি কিছু নিইনি, যে একদিনে এত কিছু নিয়ে গেলে ঝামেলা হয়ে যাবে। আর এই যে চিংড়ি মাছগুলো দেখে আমার খুবই ভালো লাগতেছিল, আর বড় সাইজের চিংড়িগুলো একদম। আর আমার চিংড়ি খুবই পছন্দ, আর চিংড়ি অনেক ভালোও লাগে, খুব ভালো লাগছিল, খেতেও ভালো লাগে। এরপরে এই যে একদম জ্যান্ত হচ্ছে শিং মাছ ছিল। এরপরে আমার কিছু রেডি পরোটা কিনে নিলাম। রেডি পরোটাগুলো থাকলে বাসায় আসলে ঝটপট, মানে কিছু একটু বাচ্চাদের জন্য হোক, নিজেদের জন্য হোক, করে খেয়ে নেওয়া যায়, নাস্তার জন্য খুবই ভালো। তো আমি 2 প্যাকেট হচ্ছে রেডি পরোটা নিয়ে নিলাম। আরও পুরি টুরি, ডাল পুরি এগুলো দেখছিলাম, তবে ওই খুব একটা ভালো পাচ্ছিলাম না। এরপরে কিছু কাঁচা বাজারের মধ্যে লেবু সেরকম কিছু নাই আজকে, তো লেবু নিলাম, আর হচ্ছে শসা নিলাম। আর তরমুজগুলো সাইজে অনেক ছোট ছিল, এই জন্য আর আমার খুব একটা দেখেও ভালো লাগছিল না, যে মনে হচ্ছিল যে খুব একটা ভালো হবে না, এই জন্য আর নিলাম না। তারপরে সকালে না খেয়ে গেছি, এই জন্য একটু খাওয়া দাওয়া করলাম। তারপরে এই যে বিল টিল দিয়ে সব কিছু গুছাই টুছাই ওরা দিয়ে দিল, দিয়ে আমি বিল টিল দিয়ে তারপরে তো চলে আসলাম। এসে আবার সবগুলো
একদম গুছাই স্কুটিতে তুলতে হবে। তো এখানে খুব ভালো যে মামাটা আমাকে সাহায্য করলো এগুলো তুলে নেওয়ার জন্য। এগুলো সব কিছুটা স্কুটির সামনে, কিছুটা স্কুটির সিটের নিচে বক্স আছে, বক্সের মধ্যে ঢুকাই নিলাম। নিয়ে টিয়ে সুন্দর করে গুছাই নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।